हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं श्रीगुरुवे হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতার খুব গুরুত্বপূর্ণ জায়গাতে দাঁড়িয়ে আছি। আমরা 5 নম্বর অধ্যায় পড়ছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার পরম মিত্র অর্জুন, তার সখা, তাকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এখানে 5টি বিষয়ের ব্যাপারে কথা বলা হয়েছে: ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। আমরা যখনই ভগবদ গীতা পড়বো বা জানবো, তখন আমরা এই 5টি বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারবো। কি কি বিষয়গুলি হচ্ছে? ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় মোটামুটি স্থির, আমাদের কিছু করার জায়গা নেই সেখানে। ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। একটা জায়গাতেই শুধু আমাদের একটু সামান্য স্বাধীনতা আছে, সেটি হচ্ছে কর্ম করার জন্য। তাই কর্মের ফলের প্রতিও আমাদের আবার অধিকার নেই। তো এই কর্ম ফল অনুযায়ী 3 প্রকারের কর্ম হয়: সকাম কর্ম, অকর্ম, বিকর্ম। এই কর্মযোগের মেন ভিত্তি এই কর্ম। 3 ধরনের কর্মের ফল দিয়ে কর্মযোগের ভিত্তি। যখনই আমরা কর্মফলকে যখন আমরা উৎসর্গ করে দিই ভগবানের উদ্দেশ্যে, তখনই সেটি নিষ্কাম কর্মযোগে পরিণত হয়। আর যখন আমরা কর্মফল ত্যাগ করি, তখন আমরা সেটাকে কর্মযোগ বলেও থাকি। ঠিক। তো কর্মযোগ আর নিষ্কাম কর্মযোগের মধ্যে খুব সামান্যই, বা অকর্মের মধ্যে খুব সামান্যই পার্থক্য। অকর্ম যেমন শুধু ভগবানের উদ্দেশ্যে কাজ করা, আর নিষ্কাম কর্মযোগ মানে কাজটি করলেন, করে তার ফলটি ভগবানকে অর্পণ করে দিলেন। আর কর্মযোগ মানে আপনি কর্ম করলেন, ফল ত্যাগ করলেন। খুব এয়ার লাইন ডিফারেন্স, কোনো আপনি শুধু ভেবে নিন ভগবানকে উদ্দেশ্য করে ফলকে সমর্পিত করে দিলেই আপনার অকর্ম, নিষ্কাম কর্মযোগ এবং কর্মযোগ তিনটেই হয়ে গেল। ঠিক। তো আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যে কোনো কাজ যখন করব, তখন ভগবানকে সামনে রেখে করব। কি করব আমরা? ভগবানকে সামনে রেখে। যদি আমরা ভগবানকে সামনে রেখে কোনো কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর সেখানে আর কর্মের ফলের ভয়টা থাকলো না। আর কর্মের ফল হলে কি হবে? আমাদের বন্ধনকারী। পুণ্য করুন বা পাপ করুন, দুটোই আপনার বন্ধনকারী। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যদি আপনি বাজার করতে, আপনার বাড়িতে মনে করুন কোনো কাজ হবে, তো পণ্ডিত মশাই একটা আপনাকে লিস্ট বানিয়ে দিয়েছে। 135 দিনের 135টি আইটেমের একটা লিস্ট বানিয়ে দিয়েছে। তো 35টা আইটেম আপনি বাজারে কিনতে গেলেন, কিনে নিয়ে চলে আসলেন, এনে পুরুত মশাইকে দিলেন। পুরুত মশাই দেখলো একটু 33টি আইটেম এনেছেন, তার মধ্যে আবার দুটো ভুল। দুটো ভুল, তার মানে 131টা ঠিক হয়েছে। তার মানে আপনাকে আবার বাজারে যেতে হবে, গিয়ে যে দুটো বাকি ছিল সেই দুটো কিনতে হবে, আর যে দুটো ভুল করেছেন সেই দুটোকে শুধরে নিতে হবে। নিয়ে বাড়ি চলে আসেন, মিলিয়ে দেখলো সব ঠিক আছে, কিন্তু আবার ভুল করেছেন কি? একটা দোকানে বেশি টাকা দিয়ে ফেলেছেন আর একটা দোকানে ধার করে ফেলেছেন। তো তাহলে আপনাকে মানে যতবার আপনি ভুল করবেন বা যতবার আপনার কাজ বাকি থাকবে, ততবার আপনাকে কোথায় যেতে হবে? মার্কেটে যেতে হবে, তাই তো? তো আমরা পৃথিবীতে যখন আমরা কোনো একটা ইচ্ছা বা একটা কাজ নিয়ে এসেছি, যদি কাজ সম্পন্ন করে না যেতে পারি, আবার আসতে হবে। আবার যদি কাজ যদি ভুল করেও যায়, তবুও আমাদেরকে আবার সেটি মেটাতে আসতে হবে। তাই সকাম কর্ম বা বিকর্ম যেটা আমরা করছি, তার মাধ্যমে আমরা কি করছি? আমরা কাজ তৈরি করছি, আবার কাজ ভুল করে আবার কাজ তৈরি করে ফেলছি, যে কাজটি আবার আমাদেরকে মেটাতে আসতে হবে। তো যখনই আমাদের বাজারে কিছু কেনা বাকি থাকবে, প্রত্যেকবার আমাদেরকে বাজার ভিজিট করতে হবে, তাই তো? তো আমাদের বর্তমান জীবনেও তাই, যখনই আমাদের মনের মধ্যে যখনই ইচ্ছা কোনো অপূর্ণ ইচ্ছা থেকে থাকবে, তখন আমাদেরকে আবার পুনরায় এই ধরাধামে আসতে হবে। তো এই বারবার আমাদের এই ধরাধামে আসার ঘটনাটা কি আনন্দপ্রদ? না। আমরা বারবার আসা মানে আমরা আমাদের কোনো গ্যারান্টি নেই। আপনারা কেউ ভাববেন না যে পরবর্তী জীবন মানুষের জীবন পাবো। মানে আমি জেনারিক কথা বলছি। কেন? কোনো গ্যারান্টি নেই। আমরা এই যে মানব জীবনটা পেয়েছি, সেটি কি করে পেয়েছি আমাদের তাও জানা নাই। আমাদের তো নিজের থেকে জানি না, কিন্তু আমরা শাস্ত্র সাহায্যে আমরা জানতে পারি
অনেক জন্মের কষ্টের পরে আমাদের এই মানব জীবন আমরা প্রাপ্ত করেছি। এবার এই মানব জীবন প্রাপ্ত করার পরে যদি আমরা সেটিকে প্রকৃতভাবে না ব্যবহার করি, তাহলে বুদ্ধিমানের কাজ হবে? হবে না। যেমন মনে করুন, আপনি অনেক 3 দিন ধরে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, অনেক কষ্ট করে 3 দিন লাইনে দাঁড়িয়ে থেকে আপনি একটা টিকিট পেয়েছেন। এবার টিকিটটা যেদিন খেলা, সেদিন আপনি খেলা দেখতে যাচ্ছেন, যেতে যেতে স্টেডিয়ামের বাইরে দেখছেন বানরের খেলা হচ্ছে, বানর নাচন হচ্ছে। হ্যাঁ, তো আপনার দেখতে দেখতে আপনি বানর নাচনটা এত ভালো লাগছিল, দেখতে দেখতে আপনি টিকিট খেলার কথা ভুলেই গেলেন। তো আপনার টিকিটটা গেল, তো নষ্ট হয়ে গেল। তো আবার কবে খেলা হবে আপনি জানেন না। তো তেমনই আমরা এই রকম ভাবে অনেক কষ্ট করে এই মানব জীবনটা পেয়েছি। এই মানব জীবনটা ওই বানর খেলার মতো আমরা সামান্য ইন্দ্রিয় ভোগের দ্বারা এই জীবনটাকে নষ্ট করবো না। যদি নষ্ট করে ফেলি, তাহলে আমাদেরকে কেউ বুদ্ধিমান বলবে না, বলবে আবার আমাদেরকে সেই অপেক্ষা করতে হবে কবে আমাদের জীবনে সেই আবার ওই খেলা দেখার সুযোগ আসবে। তাই তো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো আপনি সেট করতে পারবেন না, আপনি শুধু দেখতে যেতে পারবেন, তাই তো। তো তেমনই আমরা মানব জীবনটা পাবো কবে, সেটি আমরা স্থির করতে পারি না। আবার সেই চক্র অনুযায়ী, প্রকৃতির নিয়ম অনুযায়ী বা ভগবানের নিয়ম অনুযায়ী যেদিন আমাদের কাছে আবার মানব জীবন আসবে, তখন আবার আমাদেরকে এই মানব জীবনের কাজ করার সুযোগটা পাবো। তো আমরা, আমাদেরকে জানতে হবে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা মানব জীবন পেয়ে, আমরা মানে টিকিট পেয়ে গেছি, পেয়ে আমরা স্টেডিয়ামের গেটের কাছে চলে এসেছি। এবার কষ্ট করে গেটের মধ্যে ঢুকতে হবে। এবার বানর খেলা দেখতে গিয়ে লিপ্ত হয়ে গেলেই কিন্তু বিপদ। তাই আমাদের কি করতে হবে? আমাদের আমাদের যে খেলার জন্য আমাদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে, কারণ আমাদের টিকিট কেনার উদ্দেশ্য জানতে হবে। তো আমাদের জানতে হবে মানব জীবনের উদ্দেশ্য কি। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই বারবার এই জন্ম মৃত্যু আবর্তে থাকার পরিবর্তে একবারে একটু চেষ্টা করে আমাদের বেরিয়ে যাওয়া। আমরা প্রকৃত অর্থে না, আমাদের ভগবান একটা জায়গায় বলছে যে তোমাদেরকে আমি স্মৃতি এবং বিস্মৃতি আমি দুটোই দিই। তো আমাদের যেহেতু ভগবান বিস্মৃতি মানে ভুলে যাওয়ার ক্ষমতা, অপহনঞ্চ মানে ভুলে যাওয়ার ক্ষমতা, হ্যাঁ? তো ভগবান আমাদের যখন ভুলে যাওয়ার ক্ষমতা দিয়েছে, মানে আমরা পূর্ববর্তী জীবনটা আমরা ভুলে গেছি, তাই তো। আমাদের পূর্ববর্তী জীবনের কথা আমরা ভুলে গেছি। পূর্ববর্তী জীবনের কথা ভুলে যাওয়ার কারণে আমাদের কাছে একটা সুবিধা আছে। আমাদের আগের জীবনের কষ্ট দুঃখ জ্বালা হয়তো আমাদেরকে এখন ব্যতীত করতে পারছে না। আর আমরা যদি পশু পাখি, কুকুর শিয়াল গরুর কৃমি হয়ে থাকি, তাহলে সেটাও আমরা ভুলে গেছি। তো আমাদের পুরনো দিনের কথা ভুলে নতুন করে বাঁচতে বলছে মানব জীবনে। পুরনো দিনের কথা ভুলে নতুন করে বাঁচতে বলছে মানব জীবনে। আপনাদেরকেও আমি এখন বলছি, পুরনো আপনারা যাবতীয় যা কিছু করেছেন, এখন নতুন করে বাঁচার জন্য ভাবুন। আমাদের জীবনের উদ্দেশ্যটা ভাবুন। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো, একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সাধিত করার জন্য বিভিন্ন পদ্ধতির কথা ভগবান ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে দিয়েছেন। তাই আমরা যাবতীয় যত কিছু কাজ করছি, সমস্ত কাজ কিন্তু এখানেই সমাপ্ত হয়ে যাবে। আর এর পরে আমাদের জীবনটা কি হবে আমাদের কোনো কিছু জানা নেই। তবে ভগবান একটা জিনিস বারবার বলছেন, যারা ভগবত গীতার আশ্রয় নিয়েছে, এই পরম জ্ঞান যারা গ্রহণ করে ফেলেছে, তাদেরকে, তাদের, আপনাদের একটা স্বস্তির কথা শোনাই, তাদের পশু জীবনে চলে যাওয়ার সম্ভাবনা খুব কম, খুব কম। কারণ ভগবান 14 নম্বরের অধ্যায়ে এই কথাটি বলেছেন। 18 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যারা শত, আমরা 3টে গুণ সম্বন্ধে জেনে গেছি, শত, রজ এবং তম। কেউ যদি তম গুণে যদি না চলে যায়, তম গুণে যদি না চলে যায়, তম মানে হচ্ছে তমগুণের অধীনে যদি কেউ না চলে যায়, তাহলে তারা পশু জনিতে যাবে না, কমসে কম মানুষ জনি বা তার থেকে উচ্চ জনি, দেবতা বা স্বর্গ বা কোনো উচ্চ জনিতে সে যাবে। তো ভগবান সেই শ্লোকটি বলছে 14 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছে, ঊর্ধ্বং মানে উপরে, ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্তা, শততা শতস্তা মানে শতগুণে যারা আছে তারা ঊর্ধ্বগতি পাবে। তো ঊর্ধ্বগতি মানে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহালোক, এই লোকগুলো পাবে লোক। মধ্যম তিষ্ঠতি রজসা, যারা রজগুণে থাকবে তারা এই মধ্য তিষ্ঠতি মানে এই পৃথিবীর ভূলোকেই আবার ফেরত আসবে।
ভূলোক মানে এই পৃথিবীতে, এই পশ্চিমবঙ্গে, এই কলকাতা বলে নয়, জায়গাতে, সে বিভিন্ন জায়গাতে আমাদের এইরকম লোক, লক্ষ লক্ষ ভূলোক আছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবী আছে, হয়তো আমরা জানি না। আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যেই কতগুলো পৃথিবী আছে আমরা জানি না। আর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। তো কত জায়গাতে পৃথিবী আছে আমরা কিছুই জানি না। আপনাদের একটা ছবি দেখিয়েছিলাম না, যে ভগবান শুয়ে আছে, তার গা থেকে বেলুনের মতো বেরোচ্ছে, আর সেই এক একটা বেলুন হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। আর এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আবার বিষ্ণু শুয়ে আছে, তার নাভি থেকে একটি কমল পদ্ম বেরিয়েছে, সেই কমল পদ্মটির যদি 14টা ক্রস সেকশন করি, মানে 14টা ভাগে ভাগ করি, তো মাঝের ভাগটা হচ্ছে পৃথিবী, আর উপরের দিকের হচ্ছে স্বর্গলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, এগুলো বিভিন্ন, এগুলো সব কিন্তু একটা ব্রহ্মাণ্ডের মধ্যে। মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি এরকম ব্রহ্মাণ্ড আছে। তার মানে বুঝতে পারছেন আমরা কত ক্ষুদ্র। আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যেও জন্মগ্রহণ করতে পারি, আবার অন্য ব্রহ্মাণ্ডের মধ্যেও আমরা জন্মগ্রহণ করতে পারি, তাই তো? তো এই ব্রহ্মাণ্ডের মধ্যেই এতগুলো পৃথিবী আছে, আমরা একটা পৃথিবীর খোঁজেই সম্পন্ন করতে পারিনি, একটা মঙ্গল গ্রহের এই সম্বন্ধে ডিটেল জানতে পারিনি, চাঁদে পর্যন্ত ঠিক মতো পৌঁছতে পারিনি, যেটা পৌঁছেছে সেটাকে মিথ্যা বলে বলা হয়, হ্যাঁ? তার মানে আমরা, আমাদের ক্ষমতা খুব সীমিত, আর এই ক্ষমতা নিয়ে আমরা মিথ্যা গর্ব করি। তো আমরা প্রকৃত জ্ঞান আমরা ভগবত গীতা থেকে পেতে পারি, কিন্তু মানুষ, সাধারণ মানুষ এগুলোকে বুঝতে পারে না, তাদের মেধা কম, তাই তারা তারা বলে যে এগুলো এই রকমই, ও সামান্য জিনিস, এতে আর কি আছে, ঠিক? তো তাদের দুটো কারণে, কারণ তাদের, যারা সত্যি প্রকৃত অর্থে শিক্ষিত, তাদের জ্ঞান কে হরণ করেছে আমরা জানি। 4 ধরনের লোক ভগবানের কাছে যায় না, তাদেরকে দুষ্কৃতী বলা হয়েছে। 7 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে আমরা পড়েছি তো, যে না মাম দুষ্কৃতিন মূঢ়া, না মাম দুষ্কৃতিন মূঢ়া পাপাদন্তে নরাধমা। মানে মূঢ়া মানে হচ্ছে বোকা। তাহলে কারা আসে না? দুষ্কৃত কাদের বলছে? দুষ্কৃত, যারা দুষ্কৃতকারী হচ্ছে দুষ্কৃতিকারী, দুষ্কৃতকারী বা দুষ্কৃতি কাদেরকে বলছে? যারা মূঢ়া, যারা বোকা। তারপরে কি বলছে? নরাধম, যারা মানুষের থেকে অধম, যাদের মায়া হৃত জ্ঞানা, যাদের জ্ঞান মায়া হরণ করেছে। আর আসুরিম ভাব মাশ্রিতাহা, যারা আসুরি ভাব সম্পন্ন। এই 4 ধরনের মানুষ ভগবানের শরণাগতি নেন না। তো 3 ধরনের মানুষের কথা তো মেনে নিলাম, মূঢ়া, আসুরি ভাব, আর যারা নরাধম, তারা না হয় ভগবানের আশ্রয় নিল। কিন্তু আর এক ধরনের জ্ঞানী ব্যক্তিরাও ভগবানের আশ্রয় নেয় না, যাদের জ্ঞানকে মায়া অপহরণ করে রেখেছে, তারা মায়ার কথাই বলে, হ্যাঁ? তো তেমনই আমাদের, মনে করুন কাউকে যদি কেউ অপহরণ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার মাথাতে বন্দুক রেখে তাকে যে জিনিসটা বলতে বলবে সে সেটাই বলে, তাই তো? সত্যি কথা তো বলতে পারে না। তো তেমনি, যারা এই জ্ঞানী ব্যক্তি, যারা অনেক পড়াশোনা করেছে, জ্ঞান প্রাপ্ত করেছে, কিন্তু প্রকৃতপক্ষে মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে, তারা কখনো প্রকৃত কথা বলতে পারে না। তারা ভগবানের শরণাগতি লাভ করতে পারে না। তারা ভগবানকে ঈর্ষা করে, তারা নিজেদেরকে ভাবে আমি স্বয়ংসম্পন্ন, আমি সবকিছু নিজের থেকেই করতে পারি। এইরূপ বহুবার, বহুবার জন্মগ্রহণ করে, করতে 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 একবার বুঝতে পারে যে আমি কি, কি তার মানে ও জীবন সম্বন্ধে একবার ব্রহ্ম জিজ্ঞাসা তার মধ্যে উৎপন্ন হয়। আর ব্রহ্ম জিজ্ঞাসাটা কি? আমি কে, কোথা থেকে এসেছি, আমি কেন কষ্ট পাচ্ছি, আর আমার এখান থেকে আমি কোথায় যাব, এই ব্রহ্ম জিজ্ঞাসা যখন হবে, তখন সে কি করবে? ভগবানকে জানার চেষ্টা করবে, আর বা ভগবানের জানার জন্য একটা সুযোগ চলে আসবে তার কাছে। আর তখনই সে নিজেকে জানতে পারবে, আর তখনই সে ভগবানের শরণাগতি লাভ করবে। এই শ্লোকটি আমরা পাই 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে। এটি আমরা, আপনারা যারা 7 নম্বর অধ্যায় পড়ে ফেলেছেন, পড়তে বলেছিলাম, তারা অবশ্যই জানেন। সেখানে বলছে, বহু নাম জন্ম নামান্তে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি মাহাত্ম সুদুর্লভ। এরকম মহান ব্যক্তিত্ব অতি দুর্লভ, যারা বহুবার জ্ঞানী হিসাবে জন্মগ্রহণ করার পরে শেষে জানতে পেরেছে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, এবং তিনি সবকিছু কারণের কারণ,
তখন তার শরণাগতি লাভ করে, কিন্তু এইরকম সংখ্যা অতি নগণ্য। তো আমরা আমরা ভগবানের কাছে তাহলে যারা যায় না, তারা কোনোদিনই মুক্তির আশা করতে পারে না। তারা হয় এই পৃথিবীর মধ্যেই থাকবে, তারা কিছু পুণ্যকর্ম করবে, এই পৃথিবীর মধ্যেই থাকবে। আর যদি তমগুণে চলে যায়, তাহলে তারা কিন্তু পতিত হতে পারে। তাই আপনাদের জন্য, যারা ভগবত কথা শোনে, তাদের মনের অনেক শুদ্ধিকরণ হয়ে যায়। মনের শুদ্ধিকরণ হয়ে যায় মানে, ভগবত কথা যারা শুনছে, মনে করুন আমরা শেষের দিকে জানবো, যদি কেউ শ্রদ্ধা সহকারে ভগবত গীতা শোনে, তারাও মুক্ত হয়ে যেতে পারে। তারাও কি হয়ে যেতে পারে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে। তিন ধরনের মানুষের কথা বলা হয়েছে। এক হচ্ছে যারা ভগবানের বাণী প্রচার করে, দুই হচ্ছে যারা ভগবানের বাণী অধ্যয়ন করে, আর তিন হচ্ছে যারা প্রচার করতে পারে না বা অধ্যয়ন করতে পারে না, যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করে। তারা প্রত্যেকেই কিন্তু পরম গতি লাভ করতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পারফেক্ট ভাবে করতে হবে। যে প্রচার করছে সে নিজে প্রথমে আগে জীবনে অ্যাপ্লাই করবে, তারপরে প্রচার করবে। নাকি আমার মতো আমি নিজে মানি না আর আপনাদেরকে মানতে বললাম, তখন কিন্তু সেটা কার্যকারী হবে না। তাই যে আচার্যর কথা আমরা শুনবো, বা যার কথা শুনবো, আমরা আচার্যর কথা বই থেকে শুনি। তো আমরা যখন আচার্যর কথা বই থেকে শুনবো, তখন জানতে হবে যে সে আচার্য নিজে সাকসেসফুল হয়েছে। তো ইয়েস, আমরা যে আচার্যর বই পড়ছি তিনি অবশ্যই সাকসেসফুল হচ্ছেন। তাহলে তার সাকসেসফুল হওয়ার পদ্ধতি যদি আমরা ফলো করি, তাহলে আমরা অবশ্যই সেই ফল প্রাপ্ত করব যে ফল এ আচার্য পেয়েছেন। তাই আমরা সেই জন্য আমরা কি করি, আমরা পরম আচার্য যারা আমাদেরকে ডাইরেকশন দেন, তাদের ডাইরেকশন গুলো আমরা গ্রহণ করি। ঠিক। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আমরা নিজেরা আর কোনো নিয়ম তৈরি করব না। আমাদের আচার্যগণ যে নিয়ম দিয়েছে সেটিকে মেনে চলে আমরা পরম গতির জন্য চেষ্টা করব। তো আমরা 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 কর্ম সন্ন্যাস যোগের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দিয়ে গেছি এবং আছি এখন। আমরা কোনটা পড়লাম, কর্ম সন্ন্যাস যোগে 17 নম্বরটি পড়লাম, যেখানে খুব সুন্দরভাবে বললো, কি বললো, তদ্বুদ্ধয়স তদ্বুদ্ধয় তৎ তদ্বুদ্ধয় তদাত্মানঃ তদ্বুদ্ধয়স তদাত্মানস, হ্যাঁ, তন্নিষ্ঠাস তন্নিষ্ঠাস তৎপরায়ণা। তো ভগবান কি বললেন, যে তোমার বুদ্ধি, মন ভগবানে একাগ্র করো, একনিষ্ঠ করো, করে সম্পূর্ণরূপে যে আশ্রয় গ্রহণ করেছে, গচ্ছন্ত পুনরাবৃত্তিম, সে যায় আর পুনরাবৃত্তি তার হয় না। জ্ঞান ন জ্ঞান জ্ঞান কি করে, নির্ধূত কল্মষ, জ্ঞান তার সমস্ত কলমুষ, মনের মধ্যে যে পাপ বীজ যা জমানো আছে সব ধুয়ে সাফ করে দেয়। তার মানে আমরা যদি জ্ঞান যোগের দ্বারা জ্ঞান প্রাপ্ত করি, আপনারা জ্ঞান যোগের দ্বারা জ্ঞান প্রাপ্ত করছেন, করে মন ভগবানের যদি একনিষ্ঠ ভাবে লাগানো যায়, তাহলে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নিধূত কলমশ, সব কলমশ দূর হয়ে যায়, আর জ্ঞানের দ্বারা সে এমন জায়গাতে যায় যেখান থেকে আর পুনরাবৃত্ত মানে পুনরায় আবর্তিত হয়ে ফিরে আসতে হয় না। আপনারা একটা জিনিস জানেন, আপনাদের কোন জিনিসে সব থেকে বেশি আনন্দ লাগে? এক একজনের এক একটা জিনিসে, কারোর ঘুরতে আনন্দ লাগে, কারো খেতে আনন্দ লাগে, কারোর বাইক চালাতে আনন্দ লাগে, কারোর ড্রাইভিং, অন্য গাড়ি ড্রাইভিং করতে আনন্দ লাগে, কারো গান শুনতে আনন্দ লাগে, তাই না? তো যে জিনিসগুলোতে আপনাদের আনন্দ প্রাপ্ত হয় বা খুব ভালো লাগা থাকে, সেই জিনিসগুলো কতক্ষণের জন্য ভালো লাগা? ক্ষণিকের জন্য, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বা একদিন। তারপরে সেই জিনিসটির প্রতি আপনাদের আসক্তি কম হয়ে যায়। এই যে যখন ভালো লাগা থাকে, তখন আপনার মনের মধ্যে যে অনুভূতি হয়, সেই রকম অনুভূতি যদি আপনার নিরন্তর হতে থাকে, চাইবেন না? আর সেই রকম অনুভূতির কয়েকশো গুণ, কয়েকশো হাজার গুণ যদি হয়, তাহলে চাইবেন না? তো ভগবান প্রাপ্তিতে সেই রকম অনুভূতি লাখ লাখ কোটি কোটি গুণ বেশি হয়, আর নিরন্তর হতে থাকবে, নিরন্তর, কোনো ব্রেক নেই। আমরা আমরা পড়লাম না যে অমৃতত্বাই কল্পতে, অমৃতত্বাই কল্পতে, আমরা 2 নম্বর অধ্যায়ের
আজ 14 নম্বর শ্লোকে, 2 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে পড়লাম না, জয়হীনং ব্যথায়ন্ততে, জয়হীনং ব্যথায়ন্ততে পুরুষ পুরুষর্ষব, জং হি না ব্যথায়ন্ততে পুরুষং পুরুষর্ষব, সম দুঃখ সুখম, সম দুঃখ সুখম ধীরং সমৃতত্বায় কল্পতে। সে কি করে? অমৃত, অমৃত মানে অমৃত, আর মৃত হবে না, অমৃত হবে না। মৃত হবে না মানে কি? সে আর এই জাগতিক জন্ম মৃত্যুর বন্ধনে থাকবে না। হ্যাঁ, জাগতিক জন্ম মৃত্যু বন্ধনে, তাহলে এমন জায়গায় যাবে সেখানে মৃত্যু হয় না। তাহলে কোথায়? প্রত্যেক মুহূর্তে সে অমৃত। আমরা একটা পড়ি না, সকালে আর একটা পড়ি, কি পড়ি? আনন্দ আম্বুধি, আনন্দ আম্বুধি, আম্বুধি মানে হচ্ছে সমুদ্র, আর বর্ধনম মানে আনন্দের সাগর, মানে আনন্দের, আমরা এক গ্লাস জল আনন্দের খেয়ে, আনন্দের এক গ্লাস জল খেয়ে আমরা পাগল হয়ে যাই, তাই তো? এবার আনন্দের সাগর, আর সেই সাগর আবার বাড়তে থাকছে, মানে ভাবতে পারছেন কি কথা বলছেন? আনন্দ আম্বুধি আবার বর্ধনং, তারপরে কি বলছে? প্রতিপদং, প্রতিপদং অমৃত পূর্ণ অমৃত আস্বাদনং, আবার প্রত্যেক পদে, প্রত্যেক পদক্ষেপে আমরা পূর্ণ অমৃত আস্বাদন করছি। তার মানে এগুলোকে লুভায়িত করার কথা নয়, এগুলো দ্বারা প্রকৃত কথাকে ব্যাখ্যা করছে। এই যে অন্য সম্প্রদায়ের মধ্যে বলা হয় না, যারা অন্য ধর্মের মধ্যে আছে, মরার পরে গেলে ওখানে এই হুর পাবে, 72 75 হুর পাবে, বা এইসব বলা হয়। কিন্তু ভগবত গীতাতে যে জিনিসটা বলছে, যে এখানে গেলে আনন্দ পাবে, সে কি দিয়ে আনন্দ পাবে? সেখানে আনন্দ হবে ভগবানের সেবার দ্বারা। আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখি, যে আমরা যখন নিজেরা এই ধরাধাম আর ভগবত ধামের মধ্যে পার্থক্য কি? ভগবত ধামের এই ধরাধাম হচ্ছে বিকৃত প্রতিবিম্ব। কি? বিকৃত প্রতিবিম্ব, বিকৃত প্রতিবিম্ব। বিকৃত কেন? যে আমরা আয়নার সামনে যদি ডান হাত চালাই, আমরা যদি ডান হাতটা ঘোরাই, আয়নার কোন হাতটা চলে? বাঁ হাতটা চলে তো। আয়নার যদি বাঁ হাতটা চলে, আমাদের ডান হাত মানে আয়নার বাঁ হাতটা, তাই তো? তার মানে ওটাকে আমরা কি বলবো? অসৎ প্রতিবিম্ব, সৎ নয়। আমি যেমন তেমন নয়, একটু আলাদা, তাই তো? তো তেমনি এই পৃথিবীটা হচ্ছে ইচ্ছার, ইচ্ছার জলে বৈকুণ্ঠের প্রতিবিম্ব। ওই ভগবত ধামের উল্টো প্রতিবিম্ব হচ্ছে এই ধরাধাম। আমরা 15 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি, যারা আগে পড়েছেন, আবার বলছি, পড়বো আমরা পরবর্তীতে। তো তার মানে ওখানে যে জিনিসে আনন্দ পাওয়া যায়, তার বিপরীত জিনিসে আনন্দ পাওয়ার চেষ্টা করছে এখানে, বুঝতে পারলেন? তার মানে এখানে আমরা ভোগ করে আনন্দ করার চেষ্টা করছি, আর ওখানে ভোগ করিয়ে আনন্দ পাওয়া যায়। বোঝা গেল কি বলতে চাইলাম? আমরা এখানে নিজে গ্রহণ করে আনন্দ পাই, আর ওখানে অন্যকে গ্রহণ করিয়ে আনন্দ পাই। এটা হচ্ছে পার্থক্য ভগবত ধাম আর আমাদের মধ্যে। আমরা এখানে স্বার্থপর, আর ওখানে আমরা স্বার্থহীন ভাবে সেবা দেওয়ার প্রচেষ্টায় থাকি। আপনারাও কখনো কখনো ভাববেন তো, কখনো কাউকে যদি নিঃস্বার্থ সেবা দিয়ে থাকেন, একটা আনন্দ অনুভূতি হয় না নিজের মধ্যে? আপনাদের ব্যক্তিগত জীবন থেকে কাউকে কখনো আপনি সাহায্য করলেন নিঃস্বার্থভাবে, কোনো কিছু নেই, স্টেশনে গেছেন, রেলওয়ে স্টেশনে ব্যক্তিটাকে চেনেন না, সে বৃদ্ধ, সে তার সুটকেসটা নিয়ে নামতে পারছে না, আপনি কিছুই করলেন না, সুটকেসটা নিয়ে নেমে তার পাশে দিয়ে দিলেন, আপনার অনুভূতি হয় না আনন্দের? হয় না? হয় না? গর্বে বুকটা ফুলে ওঠে না কখনো কখনো? ইয়েস, আমি কিছু ভালো কাজ করেছি হয়তো। তো এগুলো হচ্ছে সেবার দ্বারা আনন্দ, এগুলো হচ্ছে সেবার দ্বারা। এই রকম আনন্দ যদি সবসময় অনুভূত হয়, কখন হবে? এরকম আনন্দ সবসময় অনুভূত হয় ভগবত ধামে। যেখানে গেলে, যেখানে গেলে সবাই সেবা করার জন্য তৎপর। এবার যদি সবাই সেবা দেয়া, এখানে আমরা কি সবাই ভোগ করার জন্য তৎপর, আর ওখানে সবাই সেবা দেওয়ার জন্য তৎপর। কম্পিটিশনটা একটু আলাদা। একবার নারদ মুনি একজনকে নিয়ে গেছে স্বর্গ আর নরক দেখাতে। তো স্বর্গে প্রথমে নরকে নিয়ে গেছে, নরকে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে নরকে লোক সব দুর্বল, সব টিংটিঙে পাতলা, কষ্ট পাচ্ছে এরকম, গায়ের চামড়া বেরিয়ে গেছে, মানে হাড় বেরিয়ে গেছে, চামড়াতে ঢাকা। তো বলছে এরা এত কষ্টে থাকে, এরা কি খেতে টেতে পায় না? বলছে হ্যাঁ, খাবার আছে। কেন খেতে পায় না? তো বলছে এদের ডাইনিং, চলো ডাইনিং হলে নিয়ে যায়। ডাইনিং হলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে যেখানে খাওয়ার জায়গা, সে একটা বিশাল বড় পাত্র, হ্যাঁ,
আর এই পাত্রের মধ্যে একটা খুব বড় একটা হাতা রাখা আছে। আর এইবার ওইখান থেকে খাবার হাত দিয়ে তুলে কেউ খেতে পারবে না। সেই পাত্র থেকে যখন হাতা দিয়ে তুলতে যাচ্ছে, হাতা এত বড় যে হাতা দিয়ে তুললে সে তার মুখ পর্যন্ত পৌঁছচ্ছে না, অনেক দূরে পর্যন্ত চলে যাচ্ছে। আপনাকে যদি বড় হাতা দিয়ে কিছু তুলে খেতে দেয়, আর সে হাতা যদি আপনার হাতের থেকেও যদি 3 হাত যদি হাতা হয়, তাই সেই হাতা দিয়ে আপনি তুলে খেতে পারবেন? পারবেন না। তাই কি করছে, অনেক দূরে চলে যাচ্ছে। তাই সবাই চেষ্টা করছে, নিজে খাওয়া কেউ খেতে পারছে না, খাবার পড়ে থাকছে, কিন্তু সবাই কষ্ট পাচ্ছে। তো তখন বললো যে আচ্ছা আচ্ছা, এই জন্য এরা এখানে কষ্ট পাচ্ছে। তারপরে বললো এবার চলুন স্বর্গে, চলুন স্বর্গে নিয়ে গেল। গিয়ে দেখাচ্ছে স্বর্গের লোকজন সব হৃষ্টপুষ্ট, খুব সুন্দর চেহারা, খুব সুন্দর ভাবে। তখন বলছে যে এদের এত সুন্দর শরীর কেন, এদেরকে কোনো বিশেষ খাবার দেন? বলছে না, নরকের মতোই খাবার দিই। কিন্তু দেখুন, তো গিয়ে দেখছে যে সেই একই রকম ডাইনিং হল, একই রকম সেই বড় পাত্র, আর সেই একই রকম পরমান্ন রান্না করা আছে, আর তাতে সেই একই রকম হাতা দেওয়া আছে। তখন সে ব্যক্তি জিজ্ঞেস করছে, আচ্ছা সেই একই অবস্থা, এখানে কেন এরা হৃষ্টপুষ্ট? বলছে এখানে কেউ নিজে খেতে চেষ্টা করে না, আর একজনকে খাওয়ায়। বুঝতে পারলেন? আপনার কাছে যদি 3 হাতের যদি বড় হাতা থাকে, সেই হাতা দিয়ে নিজে তুলে খেতে পারবেন না, কিন্তু আপনি তুলে আর একজনকে তো খাওয়াতে পারবেন, যে আপনার থেকে দূরে আছে। সে তো খেতে পারবে, আর সে আবার আপনাকে খাওয়াবে। তাহলে প্রত্যেকে খেতে পারলো, তাই তো? তার মানে এখানে নিজের সেবার পরিবর্তে অন্যের সেবা দিয়ে শুরু হলো। আর নরকে কি হলো, নিজের সেবার চেষ্টা করে কেউই পারলো না। সেই জন্য একই ব্যবস্থা থাকা সত্ত্বেও এক জায়গাতে মানুষ কষ্টে আছে, আর আরেক জায়গাতে মানুষ আনন্দে আছে। বোঝা গেল? তার মানে আমরা যখন নিজে ভোগ করার জন্য সব সময় থাকি, তখন আমাদের কষ্ট ডেকে আনি, কিন্তু যখন আমরা অন্যকে সেবা দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমরা দুজনেই পরবর্তীতে আনন্দ ভোগ করি, বা যাদেরকে আমরা সেবা দিচ্ছি সেও ভোগ করে, এবং পরবর্তীতে ওই সেবাই আমার কাছে ঘুরে আসে, এবং আমরা আনন্দ ভোগ করি। বোঝা গেল কি বলতে চাইলাম? গেল। তাই তো এইবার ভগবান কি বললেন, বললেন যে তাই তুমি তোমার মন বুদ্ধি আমাতে, আমাকে জীবনের পরম আশ্রয় বানিয়ে আমাতে তুমি অর্পণ করো, তাহলে তোমাকে আর এখানে ফেরত আসতে হবে না। তুমি তোমার সমস্ত কলুষ, একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদের মনকে যদি পবিত্র করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটার জন্য ভিসা পাবো না। আমাদেরকে বারবার এই মন পবিত্র করার জন্য ওয়াশিং মেশিনে ধুতে আসতে হবে, তাই না? আমরা জামা কাপড় ধোয়ার পরে যদি জামাতে দাগ লেগে থাকে, তাহলে আরেকটু সার্ফ দিয়ে আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই, তাই? তো তেমনই আমরা যদি একদম সম্পূর্ণভাবে আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বারবার এই ধরাধামে আমাদের ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকতে আসতে হবে। হ্যাঁ, আবার সেই সময় যদি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যদি আবার অন্য কাপড়ের দাগ লাগিয়ে নিই, তাহলে আবার আরো বিপদ বাড়িয়ে ফেলবো, তাই না? তো এই পৃথিবীতে আমরা আসি আমাদের শুদ্ধিকরণের জন্য, এসে আমরা আবার কর্মের মানে ফলে আবদ্ধ হয়ে যাই, গিয়ে এবার জন্মের মৃত্যুর চক্করে ফেসে গেলাম, বাস ভুলেই যাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য। তাই বললো বুদ্ধিমান হও। তাই কি বললো? বুদ্ধিমান হও। পণ্ডিত, পণ্ডিত কারা? এবার পণ্ডিতের ডেফিনেশন আপনারা কালকে খুব ভালোভাবে জেনেছেন। পণ্ডিতকে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শনম। যে ব্যক্তি প্রত্যেকটা জীবের ভিতরে, যে ব্যক্তি প্রত্যেকটা জীবের ভিতরে আত্মা এবং পরমাত্মাকে দেখে, তিনি প্রকৃত পণ্ডিত, তিনি প্রকৃত সাম্যবাদী, তিনি প্রকৃত সাম্যবাদী। তাই এখানে আমরা সাম্য কথাটি আমরা পড়লাম। কি পড়লাম? ই হইব তের্জিত স্বর্গ যে সাম্যে স্থিতাং মনঃ নির্দোষং হি সমব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ। 19 নম্বর শ্লোকে আমরা পড়লাম, পড়েছি কালকে, যে যাদের মন সাম্যে স্থিত, যারা কমিউনিস্ট, তারাই তো সাম্যবাদী। তো তো আমরা কারা সাম্যবাদী? কাদের বললাম? যারা পণ্ডিত, যারা প্রত্যেকের ভিতরে ঈশ্বর এবং জীবকে দেখে, তারা সাম্যবাদী। আর তখন এই রকম জিনিস যারা বুঝে গেছে, তারা কোথায় স্থিত? তারা সাম্যে স্থিত, তারা সাম্য স্থিত। আর এই ইহলোকে জন্ম মৃত্যু সংসারকে জয় করে ফেলেছে। কি বড় কথা বলেছে! এই কথাটিকে যদি আমরা একটু বুঝতে পারি না, যারা যারা এই ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে গেছে, যারা সাম্যে পৌঁছে গেছে, যারা প্রত্যেকের ভিতরে ঈশ্বর এবং জীবকে দেখতে শুরু করেছে, তারা তারা কমিউনিজমের চরম সীমায় পৌঁছে গেছে, তারা সাম্যের অবস্থা চরম অবস্থায় পৌঁছে গেছে। আর তখন আর তারা এই জন্ম এবং মৃত্যু সংসার জয় করে ফেলেছে। এই পৃথিবীতেই তারা আনন্দ ভোগ করে, এবং তারা ব্রহ্মের মতো নির্দোষ,
তারাই ব্রহ্মে অবস্থিত। ব্রহ্মভূত প্রসন্নাপ্না না শোচতি না কাঙ্ক্ষতি সমৌ সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। যারা ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে গেছে তারা কোনো জিনিসের জন্য দ্বেষ করে না, কোনো জিনিসের জন্য ঘৃণা করে না, কোনো জিনিসের জন্য আকাঙ্ক্ষাও করে না। তখন কি হয়? মদভক্তি, তারপরে সে ভগবত ভক্তি লাভ করে, করে পরম গতি লাভ করে। তো আমাদের কি করতে হবে তাহলে? আমাদের ধীরে ধীরে আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন আনতে হবে। আমাদের আমাদের কি জানতে হবে? প্রত্যেকটা ব্যক্তির ভিতরে ঈশ্বর আছে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আত্মা আছে, আত্মা আছে, পরমেশ্বর আছে। তাই প্রত্যেকে সমান। গাছপালা, পিপিলিকা, কৃমি, পশু পাখি, গরু হাতি, প্রত্যেকের ভিতরে আত্মা এবং পরমাত্মা আছে। তাই তাদেরকে আমাদেরকে কি করতে হবে? কখনো ঘৃণার চোখে আমরা দর্শন করব না। নিরবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি আমরা নিরবৈর মানে শত্রুতা বিহীন অবস্থায় থাকবো। মিত্র হন আর না হন, কমসে কম শত্রু হলে হবে না, শত্রুতা যেন না থাকে। ঠিক এইবার আমরা পড়ব যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা যার বুদ্ধি স্থির হয়ে গেছে, যে আমরা পড়েছিলাম না 52 থেকে 54 থেকে 72 পর্যন্ত 2 নম্বর অধ্যায়ে, সেই রকমই আমরা এখনই সাম্য বা ব্রহ্মে অবস্থিত ব্যক্তির কথা পড়লাম, পণ্ডিতের কথা পড়লাম, ব্রহ্মে অবস্থিত ব্যক্তির কথা পড়লাম। এই ব্রহ্মে অবস্থিত ব্যক্তির আরেকটু এক্সটেনশন পড়ব। কি পড়ব? না প্রহস্যেত না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য ন দিজ্যেত ন দিজ্যেত প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিধ ব্রহ্মণে স্থিত। আগের শ্লোকটিরই এক্সটেনশন, আগেরটাই কি পড়লাম শেষে, তাই তারা ব্রহ্মেই অবস্থিত। 20 নম্বরে কি পড়ছি? না প্রহিষ্যেত। প্রহিষ্যেত মানে হচ্ছে হর্ষিত হওয়া, বা উৎফুল্ল হওয়া। না প্রহিষ্যেত মানে হর্ষিত হয় না, উৎফুল্ল হয় না। প্রিয়ম মানে প্রিয় বস্তু। প্রাপ্যম প্রাপ্য মানে প্রাপ্য, প্রিয় বস্তু পেলেও কেউ হর্ষিত হয় না, বা প্রিয় বস্তু পেলেও কেউ আনন্দিত হয় না। না দিজ্জত প্রাপ্য চ প্রিয়ম, আর অপ্রিয় বস্তু পেলেও বিচলিত হন না। না দিজ্জেত প্রাপ্য চ অপ্রিয়ম, এই যে চাপ্রিয়ম লিখেছে এটা হচ্ছে চ অপ্রিয়ম। না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য না দিজ্জেত প্রাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধি, যার বুদ্ধি স্থির হয়ে গেছে। স্থির বুদ্ধি মানে একটু আগে বললাম সাম্য ব্রহ্মভূত অবস্থা। স্থির বুদ্ধি সম্মূঢ়, দৃঢ়ভাবে সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিত। সে ব্রহ্মকে জেনে গেছে, জেনে সে ব্রহ্মে স্থিত হয়ে গেছে। বাস, পারপাস সলভ। হ্যাঁ, কি? যার বুদ্ধি স্থির হয়ে গেছে, যে প্রাপ্য বস্তুতেও হর্ষিত হয় না, অপ্রাপ্যেও বিচলিত হয় না, যার বুদ্ধি স্থির এবং দৃঢ়ভাবে স্থির হয়ে গেছে। হ্যাঁ, মোহশূন্য যে, সেই ব্রহ্মবিদ, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ। 6টা বেজে গেছে নাকি? তাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ, এবং সে সে ব্রহ্মে স্থিত। ব্রহ্মবিদ মানে, বিদ মানে হচ্ছে জ্ঞানী। সে ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান উপলব্ধ করেছে এবং সে ব্রহ্মে স্থিত। বোঝা গেল? তাহলে কি বললো? যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি সম্পন্ন মানে স্থিতপ্রজ্ঞ, মোহশূন্য ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। এইবার এইবার আপনাদের এই যে ব্রহ্মে স্থিত ব্যক্তিদের মধ্যে আহ কি রকম যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় আর একবার বলবো। কি বলবো? বাহ্য সংস্পর্শেষু বাহ্য সে সংস্পর্শসু আসক্তা বিন্দতাত্মনি যৎ সুখম বাহ্য স্পর্শেজু আত্মনা বিন্দতে আত্মনি তৎসুখম সব্রহ্মযুক্ত যুক্তাত্মা সুখম অক্ষয়ম স্নুতে। কি প্রথম স্বরূপ? বাহ্য সংস্পর্শ, বাহ্য স্পর্শেষু, বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা, বাহ্যিক সুখে যাদের মন আসক্ত। কথাটা কি? বাহ্য সংস্পর্শ, বাহ্য বাহ্য স্পর্শেষু মানে বাহ্য মানে, বাহ্য মানে হচ্ছে ইন্দ্রিয়জাত, আমাদের ইন্দ্রিয়জাত বস্তু। বাহ্য স্পর্শেষু মানে ছুঁয়ে,
ছোঁয়া মানে একটা ইন্দ্রকে এখানে উল্লেখ করেছে, দেখা, ছোঁয়া, শোনা, হ্যাঁ, ঘ্রাণ নেওয়া, সবগুলোকে। যেমন মাত্রা স্পর্শাস্তু বলেছিল 13 নম্বর 14 নম্বরে, মনে আছে? 2 নম্বর অধ্যায়ে মাত্রা স্পর্শাস্তু। তো এখানে সেই স্পর্শ, বাহ্য স্পর্শাস্য, হ্যাঁ, স্পর্শেস্যু। কি বলছে? বাহ্য মানে ইন্দ্রিয় দ্বারা কোনো জিনিসকে অনুভব করা, সেটা চোখ দ্বারা হতে পারে, কান দ্বারা হতে পারে, জিহ্বা দ্বারা হতে পারে, নাক দ্বারা হতে পারে, বা ছুঁয়ে হতে পারে। তাই এখানে বলছে বাহ্যিক সূক্ষ্ম। বাহ্যিক সুখ আমরা কি দিয়ে অনুভব করি? আমাদের ইন্দ্রিয় দ্বারা। তাই কি বলছে, এই একটি শব্দের উপরে পুরো বিশ্লেষণ চলতে পারে কয়েক ঘন্টা। কি বাহ্য স্পর্শেষু মানে বাহ্যিক ইন্দ্রিয় দ্বারা অনুভূত বস্তুর কথা বলছে। বিষয় সুখে আসক্ত আত্মা, আসক্ত এবং আত্মা এই দুটো মিলিয়ে হচ্ছে আসক্ত আত্মা, যুক্তাক্ষর করেছে। মানে যারা আসক্ত, তাহলে কি বলছে? আসক্তা, আসক্ত আত্মা, অনাসক্ত ব্যক্তি, এখানে বলছে অ অস অসক্ত আত্মা, আসক্ত আত্মা, অনাসক্ত ব্যক্তি, বিন্দতি মানে অনুভব করে, আত্মনি আত্মায়, যত যা, সুখম সুখ, স স ব্রহ্ম ব্রহ্মে, যুক্ত আত্মা যুক্ত হয়ে সুখম সুখ, অক্ষয়ম অন্তহীন অশ্নুতে ভোগ করে। কি বললো? বাহ্য স্পর্শেষু अशक्तात्मा बाह्यस्पर्शेषु अशक्तात्मा विन्दत्वा आत्मनि यत् सुखं स ब्रह्मयोगो युक्तात्मा स ब्रह्मयोगो युक्तात्मा सुखम अक्षयम अश्नुते সুখম অক্ষয় অক্ষয়ম অশ্নুতে। এখানে দুটো বার করেছি, সুখম। সুখম ও ম কথাটাই পুরো বললে সুখম হয়, তাই বললাম আমি সুখম অশ্নুতে, সুখম অক্ষয়ম, অক্ষয়ম, আবার ওখান থেকে অবার করে অশ্নুতে। তাহলে সুখম ক্ষয় অশ্নুতে, যদি আমরা এরকম বলি, এটাও বলতে পারি সুখম ক্ষয়, সুখম ক্ষয়ম, সুখম ক্ষয় মশ্নুতে বলতে পারি আমরা। তাহলে সুখম, ভালো কথা হলো সুখম অক্ষয় অশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন জড় ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না, তিনি চিদগত সুখ লাভ করে। চিদ, হরে কৃষ্ণ একদম। মাতা জি, हरे कृष्ण माता जी। आज का रिसिटेशन के लिए 1 मिनट किसका दिया था मैंने? अमृता माता जी को किसी से मैनेज कर लीजिए। नहीं, मैं बताया हूँ 1.13.4 44 मैंने बताई। वो हैंड रेस कर लेगा, वो हैंड रेस करेगा, हैंड रेस करेगा। माता जी आप हैंड रेस करने के लिए बोलिए, हैंड रेस कर लेगा। मैं बताया हूँ, सुबह भी बताया हूँ। ठीक है, ओके। না, কি তো ম্যাজিক নাকি? আমি কাজটা করতে করতে চালাবো, দেরি আছে। বাহ্যস্পর্শেষু আসক্তাত্মা বিন্দতি আত্মনি যৎসুখম ও, সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয় অশ্নুতে। তো সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন জড় ইন্দ্র সুখভোগের প্রতি আকৃষ্ট হয় না, সে চিৎগত সুখ অনুভব করে। চিৎ, চিৎ মানে হচ্ছে কি জানেন? হৃদয়। আমাদের ভিতর থেকে যদি কোনো সুখ অনুভব করতে থাকে, সে ব্রহ্ম সুখের, সেটি একটি মানে আপনার ব্যক্ত হওয়ার পদ্ধতি, তারা হৃদয় থেকে সুখ অনুভব করে। এইভাবে ব্রহ্মের যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ অনুভব করেন। এটা ভাগবতমে যদি চলে যায় না, দারুণ দারুণ এর উদাহরণ আছে এই ভাগবতমে। এই অক্ষয় সুখ, ব্রহ্মে স্থিত হয়ে অক্ষয় সুখ অনুভব করার জন্য একটি শ্লোক আপনাদের বলি। রাজা ভরত তার পুত্রদেরকে বলেছেন, রাজা ঋষভদেব তার 100টা পুত্র ছিল, তার মধ্যে প্রধান পুত্র ছিল ভরত মানে বড়। তো তাকে বলছে নায়ং দেহ দেহ ভোজাং ভাজাং নীল্লোকে কষ্টান কামান অর্হতি বীর ভুজাং দে। হম, তসমা না, তারপরে কি বললেন? বললো যে এই কুকুর শিয়ালের মতো তোমরা ইন্দ্রিয় সুখের জন্য এই অত্যন্ত দুষ্প্রাপ্য মানব জীবনকে তোমরা নষ্ট করো না। বললো কি তপ দিব্রম পুত্রিকা যস্মাৎ, কি বললো?
তাই তোমরা কি করো, তপস্যা করো, করে তোমাদের হৃদয়ে শুদ্ধিকরণ করো। যস্মাৎ সত্যম ব্রহ্ম সুখম অনন্তম। তারপরে যখন তোমার সেই হৃদয়ে শুদ্ধিকরণ হয়ে যাবে, তখন তুমি ব্রহ্ম সুখ অনাদিকালের জন্য অনুভব করতে থাকবে। মানে লতা মঙ্গেশকরের কোনো একটি গান শুনতে আপনার ভীষণ ভালো লাগে, শুনলে আপনার হৃদয় একদম মানে যেন কেঁপে ওঠে। প্রথমবার হবে, দ্বিতীয়বার হবে, তৃতীয়বার, চতুর্থবার থেকেই ওই গানের প্রতি কিন্তু আপনার আসক্তি কম হতে শুরু। 5-6 বার বাজার পরে বলবেন যে পরে শুনবো, এখন আর নয়, গানটি নষ্ট হয়ে যাচ্ছে, তাই মনে হয়, তাই তো? কিন্তু যদি ব্রহ্ম সুখ হয় অনন্তকাল ধরে, আর সেই সুখের অনুভূতি কন্টিনিউয়াস চলতে থাকবে, সেটা এখানে বারবার বলছে, বারবার বলছে। তার মানে আমরা সাইকেলে প্যাডেল করলে সাইকেল আমাদের চলে, কিন্তু যতদিন মোটর সাইকেল আবিষ্কার হয়নি ততদিন কাউকে যদি বলা হতো যে মোটর সাইকেলে বসে তুমি শুধু একটা হাত ঘোরাবে আর গাড়ি জোরে ছুটতে থাকবে, সে বিশ্বাস করবে? কখনো বিশ্বাস করবে না। সে ভাববে প্যাডেল না করলে কি কখনো সাইকেল যায়, বলবে তো। প্যাডেল না করলে কখনো গাড়ি এগোবে? কিন্তু ও জানে না গাড়িতে ইঞ্জিন লাগানো হয়ে গেছে। তো তেমনি তেমনি কেউ যদি হৃদয়ে শুদ্ধিকরণ করে নিয়েছে, তার মানে ব্রহ্ম সুখের সে ইঞ্জিন বসিয়ে নিয়েছে, তাকে আর বাহ্যিক কোনো কাজ করার প্রয়োজন নেই। সে অনন্তকাল ধরে সে ব্রহ্ম সুখ উপভোগ করতে থাকে। তার মানে তার গাড়িতে ইঞ্জিন লাগিয়ে নিলে যেমন আর কখনো আপনাকে ব্যাটেল করতে হয় না। হ্যাঁ, ভালো ইঞ্জিনের জন্য যা প্রয়োজনীয় সেটা দিতে হবে, সেটা কি বাহ্যিক সুখের অনুভূতির জন্য ধাবিত না হলেই আপনার ইঞ্জিনের ইন্ধন চলতে থাকবে, আর আপনাকে অনন্তকালের জন্য ব্রহ্ম সুখ দেবে। এইরকমই একটি শ্লোক আর একটি যমুনাচার্য বলেছে। এই শ্লোকটি আপনাদেরকে আগেও পঠন করে শুনিয়েছি। যমুনাচার্য একজন রাজা ছিলেন, খুব ভোগী রাজা ছিলেন, ঠিক আছে। সে রাজারা যা হয় অধিক বিভিন্ন ধরনের খাবার দাবারে তো কোনো অসুবিধা নেই, তাদের সব থেকে বেশি আনন্দের জায়গা থাকে নারী সঙ্গ। বিভিন্ন ধরনের নতুন নতুন নারীদের নিয়ে তারা সঙ্গ করত। সেই যমুনাচার্য যখন ভগবানের আরাধনায় লিপ্ত হয়েছে, ভগবানের জন্য যে মন সমর্পণ করেছে, তখন যে আনন্দ অনুভব করতে শুরু করেছে, তখন সে বলছে পূর্ববর্তী জীবনে, আমার পূর্ববর্তী অধ্যায়ে যে নারী সঙ্গম বা নারী নতুন নতুন নারীদের সঙ্গে যে আমি আনন্দ ভোগ করতাম, সেই আনন্দ ভোগ গুলো এখন আমাকে এই আনন্দের সামনে ঘৃণ্য মনে হয়। তাই আমি সেইগুলোর দিকে ভেবে আমি থুৎকার করি। এটি এই শ্লোকের মাধ্যমে বলেছে। যদবভি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রস সমাধম উদ্যতং রন্তু মাসিত তদবধি তদবধিগত নারী সঙ্গমে স্মর মানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনঞ্চ। এর অর্থ হচ্ছে ভগবত ভক্তি লাভ পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পদার বিন্দের সেবায় নিয়োজিত হবার ফলে আমি নব নব রসের আস্বাদন করছি। তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুৎকার করি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্তগণ ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন তার আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশ মাত্র রুচি থাকে না। জড় জগতে স্ত্রী সঙ্গ করাটাই সব থেকে সর্বোচ্চ সুখ। সমগ্র বিশ্ব এতেই মোহিত হয়ে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা এর প্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারে। সেটাই পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী। জীবন মুখ কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয় না। আসলে আমরা একটা কথা বলি না, বিষয় বিনির্বর্তান্তে নিরাহারস্য দেহিনাম রস বর্জং রসোপহাস্য পরম দৃষ্টা নিবর্ততে। আমাদের মন কোনো না কোনো কাজে যুক্ত না হয়ে থাকতে পারে না, সব সময় কিছু না কিছু জিনিসের মধ্যে যুক্ত হয়ে থাকে। কিন্তু যখন সে কোনো উচ্চতর স্বাদ পেয়ে যায়, তখন সে নিম্নতর স্বাদের প্রতি আর আকৃষ্ট থাকে না। তাই যতক্ষণ না পর্যন্ত সে মিছরি খাচ্ছে, তার কাছে তার কাছে চিটে গুড় মিষ্টি লাগবে, কিন্তু চিটে গুড় ছেড়ে যে মিছরি খাওয়া আনন্দ ভোগ করতে শুরু করবে, তখন আর চিটে গুড়ের জন্য আকৃষ্ট হবে না। তো তাই
যখন কেউ ব্রহ্ম সুখ অনুভব করতে শুরু করে তখন ভৌতিক সুখ তার কাছে কি মনে হয়? এ তো বোকাদের। আপনাকে যদি এখন কেউ ডান্ডাগুলি খেলার জন্য বলে যে চল ডান্ডাগুলি খেলবি, আপনার ভালো লাগবে? যেটা ছোটবেলায় আনন্দ প্রদান করতো, কিন্তু এখন আপনাকে আর সেগুলি আনন্দ প্রদান করে না। তেমনি তেমনি যখন আমরা ব্রহ্ম সুখ অনুভূতির দিকে ধীরে ধীরে যেতে শুরু করব, তখন ভৌতিক সুখগুলি আমাদেরকে আর আনন্দ প্রদান, তখন মনে হবে যে এই এই ছোট জিনিসটার জন্য আমি আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছি। এইবার খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়ব, যে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ক্ষণিকের সুখের জন্য তাদের নিজেদেরকে নিযুক্ত করে না, তারা নিযুক্ত করে না। শুনুন শ্লোকটি, মুখস্থ করতে হবে সবাইকে। জয়হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তে ও নাতে সুরমতে বুধা। খুব সুন্দর। কি? জহি সংস্পর্শজা, সংস্পর্শ মানে হচ্ছে ইন্দ্রিয়জাত ভোগ, সংস্পর্শ মানে টাচ, আমরা টাচ যেটাকে বলি, স্পর্শ, যেগুলো আমাদের ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শ, চোখ দ্বারা আমরা স্পর্শ করি যখন দেখি, কান দ্বারা স্পর্শ করি যখন আমরা শুনি, জিভ দ্বারা স্পর্শ করি যখন স্বাদ গ্রহণ করি, নাক দ্বারা স্পর্শ করি যখন আমরা ঘ্রাণ গ্রহণ করি, এবং ত্বক দ্বারা অনুভব করি যখন ত্বক দ্বারা স্পর্শ করি। তো স্পর্শ কথার অর্থ হচ্ছে বাহ্যিক, আমাদের ইন্দ্রিয় দ্বারা কোনো জিনিসকে অনুভব করাকে বলছে স্পর্শ। যে হি সংস্পর্শ যা ভোগা, যে সংস্পর্শ ইন্দ্রিয়জাত সংযোগের কারণে ভোগ, আমরা যে সমস্ত ভোগ করি সেগুলো কি বলে? দুঃখ জনয় বটে। হ্যাঁ, দুঃখ জনয়, দুঃখ এনে দেয় আমাদের। আমরা ইন্দ্রিয় দ্বারা যে সুখগুলো ভোগ করি সেই সুখগুলো আমাদের কি এনে দেয়? দুঃখ এনে দেয়। ইন্দ্রিয় দ্বারা আমরা যে সুখ ভোগ করি সেই সুখ আমাদের কি এনে দেয়? আমাদের দুঃখ এনে দেয়। ইন্দ্রিয় দ্বারা আমরা যে সুখ ভোগ করি সেই সুখ আমাদের কি এনে দেয়? দুঃখ এনে দেয়। তাই বুদ্ধিমান ব্যক্তিরা বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তিরা কি করে? এই তুচ্ছ ইন্দ্রিয় সুখে যুক্ত হয় না। বুদ্ধিমান ব্যক্তিরা কি করে? এই তুচ্ছ ইন্দ্রিয় সুখে যুক্ত হয় না। তাই এখানে বলছে इंदु सोलंकी माता जी करेंगे, इंदु सोलंकी माता जी। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই ছোট ইন্দ্রিয় সুখে লিপ্ত হয় না। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে আদ্য অন্তবন্ত, আদ্য মানে হচ্ছে যার আদি আছে অন্ত আছে সেই রকম জিনিস, আদ্য অন্তবন্ত, তার মানে যার আদি আছে অন্ত আছে তাকে কি বলা হয়? ক্ষণিকের। যেটা একটা নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং শেষ হয়ে যায় সেটাকে বলা হয় ক্ষণিকের। যার শুরু এবং শেষ আছে তাকে বলা হয় ক্ষণিকের। তাহলে ক্ষণিকের ইন্দ্রিয় সুখ যে আমাদেরকে বেশিরভাগই দুঃখ বয়ে আনে, তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সমস্ত বিষয় থেকে সুখ অনুভব করার চেষ্টা করে না। তাই আপনারা সবাই কি হন? বুদ্ধিমান হন। আপনারা সবাই বুদ্ধিমান হন, ব্রহ্ম সুখ অনুভব করার জন্য চেষ্টা করুন। আর ব্রহ্ম সুখ অনুভব করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে শাস্ত্রবিধি সম্মত উপায়ে যে পদ্ধতিগুলো বলছে, প্রথমে আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। বিবেকবান পুরুষ ইন্দ্রিয় সুখের উৎস স্বরূপ। ইন্দ্রিয় বিবেকবান পুরুষ। দুঃখের উৎস কি আমাদের? আমাদের দুঃখের উৎস কি? আমরা কি করেছিলাম? আমাদের শত্রুকে, আমাদের শত্রুকে কাম আমাদের কাম। আর কোথায় লুকিয়ে থাকে? মন বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহে। ইন্দ্রিয়কে সুখী করার জন্য সে কি করে? ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, কাম। আর এই কাম যে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় কি বয়ে আনে? দুঃখ বয়ে আনে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি এই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, দুঃখ বয়ে আনার জন্য ইন্দ্রিয় সুখ ভোগ করতে যাবে? যাবে না। তাই বলছে বিবেকবান পুরুষ জানেন যে দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হওয়া। দুঃখের কারণ কি? ইন্দ্রিয়জাত বিষয় ভোগে যখন আমরা আসক্ত হই সেটি হচ্ছে আমাদের দুঃখের কারণ। এই ধরনের সুখ ভোগ আদি এবং অন্ত বিশিষ্ট। যেটার আদি এবং অন্ত আছে তার মানে সেটি ক্ষণিকের। তাই জ্ঞানী ব্যক্তিরা
এই রকম সুখ ভোগ থেকে আনন্দ লাভ করার চেষ্টা করে না। দারুণ না শ্লোকটি? যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত পন্তেও নাতে সুরমতে বুধা। এই ব্যাখ্যা করতে শ্লোকটা একবার ব্যাখ্যা করেছিলেন তো আপনার এতে? হ্যাঁ। তো বিবেকবান পুরুষ দুঃখে ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি অন্ত এবং আদি অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করে না। হরে কৃষ্ণ, কিছু বলছেন কেউ? অসিত প্রভু, গণেশ্বর প্রভু। এই শ্লোকটি একটু আগে যে শ্লোকটি বললাম সেই শ্লোকটি আবার দিয়েছে শ্রীমদ ভাগবতমে 5.5.1 নায়ং দেহ দেহভাজং নির্লোকে কষ্টান কামান অর্হতি বীরভুজাং যে তপো দিব্যম পুত্রিকায়েন সত্যং শুদ্ধত যস্মাৎ ব্রহ্ম শোভম অনন্তদন্তম। কি বললেন? হে পুত্রগণ, মানুষ দেহ প্রাপ্ত হয়ে জড় সুখ, জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। কি শুনুন, হে পুত্রগণ, মানুষ দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। বিষ্ঠাহারী মানে গুখেকো শুকরেরা এই সুখ লাভ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ, কুকুর শিয়াল, কুকুর শুকর যারা গু খায় তারাও এই সুখ ভোগ করে থাকে। তাহলে মানুষ শরীর নিয়ে, মানব শরীর নিয়েও কি আমরা সেই সুখ ভোগের জন্য দৌড়বো? তাই বলছে, হে পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপচর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে, তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। কি বললো? নায়ং দেহ দেহ ভাজং নির্লোকে কষ্টান কামান অর্হতি বীরভুজং যে তপ দিব্যম পুত্রিকায়েন সত্যম শুদ্ধার্থ যস্মাৎ ব্রহ্ম শোকম তদন্তরম। হ্যাঁ, তদন্তম। তো খুব সুন্দর না দুটোই? তারপরের শ্লোকগুলো মানে এখন এক একটা শ্লোক এক এক দিন আপনাদেরকে আটকে দেওয়ার মতো দারুণ দারুণ, মানে খুব ভীষণ জ্ঞানের জায়গাতে এবং উপলব্ধি করার জায়গাতে আছে এবং প্রয়োগ করার জায়গাতেও আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে 22 পর্যন্ত হলো। কালকে আমরা 23 থেকে পড়বো। 23টাও ভীষণ ভালো, একই রকম দারুণ। মানে আপনাদেরকে আমার তো মনে হয় যে এই 20, 21, 22 এটির আবার 2-3টে ক্লাস নেই, 2-3টে ক্লাস আমি কন্ডাক্ট করি। মানে এত গুরুত্বপূর্ণ জায়গাটি আমাদের এগুলোকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুভূতি স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অনুভূতি স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা, তবেই প্রকৃত ভগবত গীতার জ্ঞান। আর ভগবত গীতার জ্ঞান আপনাদের কাছে একদম রেডিমেড হয়ে আছে, একদম রেডিমেড। শুধু শুধু একটু কষ্ট করে একটু প্যাকেট খুলে, রেডিমেড মানে একদম প্যাকড ফুড, রান্না করা খাবার। হ্যাঁ, শুধু সিল খুলো আর খেয়ে নাও। ঠিক তো হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার আছে? যদি বলার থাকে আপনারা আনমিউট করুন, করে বলতে পারেন, অনুভূতির কথা বলতে পারেন, কোন জায়গাটা বুঝতে পারলেন না, কোন জায়গাটা বুঝতে ভালো লাগলো। প্রভু, বলুন মাতাজি। অনেকে মৃত্যুর আগে হ্যাঁ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। যেমন হ্যাঁ ধরেন কাউকে চেনে না, কিছু বলতে পারে না, খেলেও খেয়েছি সেটা বোঝে না। তাহলে তারা যখন মারা যায় তখন তাদের সাথে যে পরমাত্মা যায় তার মধ্যে তো তাহলে সুখ দুঃখ মানে আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই যায় না। মাতাজি, দুটো জিনিস আছে। এক হচ্ছে মানুষ ব্যক্ত করতে পারে না, ভিতরে চলতে থাকে, ব্যক্ত করতে পারে না। ঠিক আছে? একটা আচ্ছা, হচ্ছে আমাদের ভিতরে অনেক কিছু আছে, ভাবনা চিন্তা চলছে, ব্যক্ত করতে পারছি না, মানে হাত নাড়াচ্ছে, এ করছে, ও করছে, চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তার ভিতরে কিন্তু চলছে, যে অনুভূতি চলছে সেই অনুভূতি পাবে। ঠিক। আর আচ্ছা, একটা আছে যে তা একদমই কোমাতেই চলে গেছে, ডেড হয়ে গেছে। তো কোমাতে যাওয়ার আগে যে চিন্তা ভাবনাটা ছিল সেই চিন্তা ভাবনাটাই পাবে। আচ্ছা।
ঠিক আছে? কারণ আমরা ব্যক্ত করতে পারছি না, সেটা তার মানে যে আমার মনের মধ্যে ইচ্ছা নেই সেটা নেই, ইচ্ছা আছে কিন্তু আমি ব্যক্ত করতে পারছি না। তো সেই সব সুযোগ আমাদের ছাড়লে হবে না। আমাদের কি করতে হবে, তার আগেই আমাদের কাজ কমপ্লিট করে নিতে হবে। হ্যাঁ, আমাদের লাস্ট দিনের জন্য অপেক্ষা করলে হবে না, যে লাস্ট অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। এই ফর্মুলাটার উপরে আমরা নির্ভর করব না, তার আগে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। সেটার জন্য অপেক্ষা করলে আমরা জানি না তো কখন কিভাবে অ্যাক্সিডেন্টে আমাদের মানে মৃত্যুটা কিভাবে আসবে। ওই যে আপনি বললেন ওই রকম যদি অবস্থা চলে আসে, তো তাই আমরা লাস্ট মোমেন্টের জন্য বাকি রাখবো না, আমরা তার আগেই পরীক্ষা দিয়ে দেবো। লাস্ট 15 মিনিটের মধ্যে কোনো রাখার প্রশ্নই নেই। তো আমরা আপনাদের 32টা শ্লোক দেওয়া হয়েছিল, তার মধ্যে 12টি শ্লোকের দ্বারা বোঝানো হয়েছে কিভাবে ভগবত ধামে ফেরত যাওয়া যায়। তার মধ্যে একটি শ্লোকই আছে শুধু অন্তকালে 8.5, তাছাড়া বাকি সবগুলোতে বলছে। যেমন ভগবান সম্বন্ধে দীপ জ্ঞান লাভ করলে সে জন্ম মৃত্যুর চক্রে থাকে না, ভগবানের ভজনা করলে সে ভগবানের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়ে সে জন্ম মৃত্যুর চক্রে চলে যায়, বাইরে চলে যায়। ভগবানের ভক্ত হলে, ভগবানের পবিত্র নাম জপ করলে, ভগবানের নমস্কার করলে মনমনা ভাবতেও হয়ে যায়। ভগবানের পবিত্র বাণী প্রচার করলে সেক্ষেত্রেও হয়ে যায়। ভগবানের বাণী শ্রবণ করলেও হয়ে যায়। ভগবানের বাণী পঠন করলেও হয়ে যায়। আর কি চাই? সর্বদা ভগবানকে স্মরণ করলে, কি বললো, অভ্যাস যোগ যুক্তে না চেতসা না অন্য গামি না পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ চিন্তামম। 8.8 ভগবান তাই বলছি, সব সময় অনন্য চিন্তায় ভগবানের জন্য মগ্ন থাকলে সে সেটি প্রাপ্ত করবে। অনেক সহজ রাস্তা বলে দিয়েছে ভগবান, একটু আমাদের বুদ্ধিকে আলগা করে এই জিনিসগুলো জেনে নিতে হবে, তাই তো? মানে মনে হয় না ভগবত গীতার ক্লাস যেন শেষ না হয়। আপনার তাড়া থাকে তবু আমি বলছি, আমার তো মনে হয় না যে ক্লাসটা শেষ হোক না, এত এত আনন্দ, এত ভালো লাগে। আর কারো কোনো প্রশ্ন? জানি আমাদের সবারই তাড়া আছে, ঠিক আছে। কারো প্রশ্ন নেই, অনুভূতি নেই, বুঝতে? হ্যাঁ, ব্যবহারিক প্রয়োগ কিভাবে আনবো আমরা? কোনো কথা নেই? ঠিক আছে, নেই। ক্যামেরা অন করুন। করি কি প্রভু? বলুন প্রভু, বলুন। না, কিছু বলার নেই প্রভু। সুইচ অফ। ঠিক আছে, চলুন, আপনারা চেষ্টা করছেন, তার মানে আপনারা বুঝছেন। বুঝুন, বুঝুন, বুঝতে পারলেই কাজ হবে। আর আমি আমি শিওর আপনারা বুঝতে পারবেন, আমি খুব কনফিডেন্ট আপনারা বুঝতে পারছেন, আমার একদম কোনো সন্দেহ নেই যে আপনারা বুঝতে আপনাকে পারছেন। ছাড়ছি না কোনো মতেই প্রভু, হ্যাঁ, আপনাকে কোনো মতে আপনাকে ছাড়ছি না, তো যান। ছাড়বেন না, আমি ছাড়তে চাইলেও আপনারা ছাড়বেন না। আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন আমি জানি। আর বুঝুন, বুঝে এটাকে অন্তস্থ করার চেষ্টা করুন। হ্যাঁ, অন্তস্থ করার চেষ্টা করুন, ছোট ছোট করে। একদিনে হবে না, ভাববেন না একদিনে পারলাম না বলে দুঃখ পাবেন না, আস্তে আস্তে করুন, ঠিক? আচ্ছা, স্ন্যাপশট নিচ্ছি। সংখ্যা কিন্তু একটু দুর্বল হয়ে গেল। হ্যাঁ, সবাই কি গভীর তত্ত্বের মধ্যে কি ডুবে গেল? বুঝতে হবে নাকি আমাদের সংখ্যা কম হয়ে গেছে? সংখ্যা তো আপ ডাউন হবেই প্রভু, ঠিক ঠিক। ঠিক সংখ্যা তো আছে, আপ ডাউন। তবু কাল থেকে কম হচ্ছে, গতকাল থেকে কম হচ্ছে। কাল রবিবার ছিল, হ্যাঁ, রোববারে আজকে আবার সোমবার। ঠিক আছে, দুধ যত দুধ জাল দিতে থাকবেন দুধের পরিমাণ কমতে থাকবে, তাই না? ঘন দুধ যখন হতে থাকবে, কমতে কমতে যখন ক্ষীর হয়ে যাবে তখন একদমই কম হয়ে যাবে। আর সব শেষে কি হবে, ঘি যখন হবে 40 লিটার দুধকে জাল দিলে 1.5 কেজি ঘি বেরোবে। ঠিক আছে, তাই ভগবান বলছে, কি বলছে? আহ 7-এর 3 নম্বরে বলছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। হাজার হাজার মানুষের মধ্যে থেকে কেউ একজন ভগবানকে জানার চেষ্টা করবে। তো আপনারা হাজারের মধ্যে থেকে বেছে এসছেন, এবার তার মধ্যে থেকে এবার বাছাই করা যতজন নাম লিখিয়েছিল তাদের মধ্যে হাজারের মধ্যে থেকে এবার কয়েকজন উঠবে। তো সংখ্যা তো কমবেই, তাই না? কমুক, কিন্তু যারা টিকে যাবে তারা কিন্তু একদম দুধ মেরে ক্ষীর, তারা পাউডার হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ তবু কৃষ্ণ, কালকের ক্লাসটা কেমন হবে? 5টা 15 থেকে 6টা 22-এর মধ্যে পারণ আছে, তো এইভাবে। হ্যাঁ, 6টা 22-এর মধ্যে তো 6টায় শেষ করে দেবো ক্লাস। হ্যাঁ, পরীক্ষা পারণে মানে সামান্য কিছু। আপনারা পুজো অর্চনা যদি ভগবানকে যদি ভোগ নিবেদন করার জন্য সময় চান তাহলে করে আসবেন মাঝে ছোট করে। হ্যাঁ, ভগবানকে ভোগ নিবেদন করা হয় তো। হ্যাঁ, করে দেবেন তো। 6টা 22-এর আগে একটা দানা নিয়ে নেবেন মুখে, হয়ে গেল। আবার তারপরে
ঠিকভাবে ভোগ গ্রহণ করবেন, প্রসাদম ঠিকভাবে গ্রহণ করবেন। তো ঠিক আছে, তো আজকে এখানে বিরাম নিই। আশা করি আপনারা সবাই উপভোগ করছেন, উপভোগ করুন। হরে কৃষ্ণ।